দিনের শেষে আমরা আইনের আওতায় আসবো না, আইনের আওতার মধ্যে আসবো না, এই সাহসটা এই রাজ্যে দুষ্কৃতীরা পেয়েছেন। এবং যেই ঘটনা রাজগঞ্জে ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, ধিক্কার জানানোর ভাষা নেই। যারা রক্ষক, যারা রক্ষা করবেন, তারা আজকে ভক্ষকে পরিণত হয়েছে। পুলিশের উপর মানুষ ভরসা করবে, তাদের জীবন জীবিকা, তাদের সম্মান রক্ষা করবে পুলিশ, এটা স্বাভাবিক। কিন্তু সেই পুলিশ প্রশাসনের একজন মেজবাবু, তার বিরুদ্ধে অভিযোগ তিনি একজনকে বাড়ি ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করেছেন। এটা অভিযোগ, মারাত্মক অভিযোগ। এই আস্পর্ধাটা, এই সাহসটা আসে কোথা থেকে? আসে তখনই যখন এরা বোঝে যে এই রাজ্যতে আমরা যা খুশি করে বেড়াবো, কিন্তু দিনের শেষে আমাদের সাজা হবে না, আমরা আইনের আওতার মধ্যে আসবো না। কিন্তু আমরা আজকে প্রতীকীভাবে এখানে এসেছিলাম। আমরা এই পুলিশ কর্তাদের, প্রশাসনকে এটা জানাতে চাই যে এই ঘটনা যদি আজকে অন্য কোথাও হতো, সবার আগে কি কাজ করতো? সবার আগে যে কাজটা হতো সেটা হলো, যিনি অপরাধী তাকে ধরে নিয়ে এসে আগে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা হতো। কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি, এখনও তাকে সাসপেন্ড করা হয়েছে সেই পুলিশ অফিসারকে, কিন্তু এখনও তাকে জেলের ভিতরে ঢোকানো হয়নি। আমরা তো আশঙ্কা করছি যার বিরুদ্ধে এই অভিযোগ, তাকে ভয় দেখানোর কাজ হবে, তথ্য প্রমাণ লোপাট করা হবে। এই তথ্য প্রমাণ যাতে লোপাট না হয়, তার জন্য অবিলম্বে যাকে দিয়ে তদন্ত করুক না কেন, সবার আগে উচিত তাকে আগে সেই অফিসারকে গারদের ভেতরে ঢোকানো। আমরা নজর রাখছি, যদি পুলিশ তার যেই কাজ করার কথা সেটা যদি পালন না করে, সেই ভূমিকা যদি পালন না করে, তাহলে আগামী দিন আমাদের আরও বড় বৃহত্তর আন্দোলন করতে হবে। সেই আন্দোলন মানুষকে সংগঠিত করে আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে এসে আমরা সেই আন্দোলন করব। কিন্তু প্রশাসনের উপর আমরা যে চাপ সৃষ্টি করেছি, সেই চাপ আমরা রাখবো। অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, অপরাধীকে শাস্তি দিতে হবে। মানুষকে পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে। আরজিকরের ঘটনা আপনাদের এখনও স্মৃতিতে আছে, মানুষের স্মৃতিতে আছে। সেই আতঙ্ক এখনও পুলিশকে তাড়া করে বেড়াচ্ছে। ছাত্র যুবদের পুলিশ চিরকালই ভয় পায়। ওই মেদিনীপুরের ঘটনাটা ঘটেছে, সেখানেও দেখবেন বিশাল পুলিশ বাহিনী ছিল ছাত্র যুবদের দেখে। ছাত্র যুবরা আসবে পুলিশের এখানে ডেপুটেশন দিতে, সেই ভয়টা তো পুলিশ পাবেই। কিন্তু আমরা গণতান্ত্রিকতায় বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক দল, আমরা সংবিধান মেনে গণতান্ত্রিকভাবে আন্দোলন কীভাবে করতে হয় আমরা জানি। পুলিশ রাখুক, আরও সংখ্যায় বেশি পুলিশ রাখুক, কিন্তু তাতে কোনো লাভ হবে না। অপরাধীদের ধরতে হবে, এটা হলো শেষ কথা। আমাদের জানানো হয়েছে যে কোনো একটা তদন্ত চলছে, কেউ একজন তদন্ত, কোনো সংস্থা তদন্ত করছে এবং সে অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমাদের কথা হলো, এই সাসপেন্ড করে কোনো লাভ নেই। যে অপরাধ করেছে তাকে আগে গ্রেপ্তার করুন, পরিষ্কার কথা। শুভায়ু পাল, ডিওএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক।